হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত 13 অধ্যায়ের 31 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক কিছু জানার আছে, কারণ এই শ্লোকে ব্রহ্মভূত যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে এখানে বলছে। একজন মানুষের স্থিতি কোন স্তরে গেলে সে ব্রহ্মভূত স্তরে যায়। যদি জানার ইচ্ছা থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং খুব ভালো লাগবে, অনেক কিছু তথ্য পাবেন এবং আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পারবেন, ভালোর দিকে ধীরে ধীরে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর সনাতন হিন্দু বা সমগ্র মানব জাতির জন্য ছড়িয়ে দিন, যে আমাদের গীতা সকলের জন্য সকল সময় প্রযোজ্য। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভষ্ট কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক নম্বর 31। যদা ভৃত পৃথক ভাবন একমস্তম অনুপশ্যতি ততো এব চ বিস্তারাম ব্রহ্ম সম্পদ্যতে তদা। যথা ভূত পৃথক ভাবম একমস্ত অনুপশ্যতি ততো এব চ বিস্তারাম ব্রহ্ম সম্পদ্যতে তদা। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। আমি আরেকবার বলছি, যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এবং আমাদের স্থিতি বর্তমানে কেমন এবং কিভাবে আমরা শিক্ষা গ্রহণ করলে বা জ্ঞান অর্জন করলে বা কোন স্তরে মানসিকতা পৌঁছালে আমরা ব্রহ্মভাব প্রাপ্ত হয়েছি বা আমাদের স্থিতি ব্রহ্মভাব পর্যায়ে আছে, আমরা বুঝতে পারব। তো চলুন প্রথমে আমরা এখানে দেখি, যখন বিবেকী পুরুষ, স্পষ্ট করে এখানে বলা হচ্ছে বিবেকী পুরুষ। যে কোনো পুরুষ এই জিনিসগুলো জানতে পারবে না। এই জগতে হাজার মানুষ আছে, লাখো কোটি মানুষ আছে, কিন্তু সকলের চেতনা আলাদা আলাদা। প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা জীবের চেতনা আলাদা। মানুষের ভিতরেও 84 লক্ষ প্রজাতির ভিতরে 4 লক্ষ প্রজাতির মানুষ আর 4 লক্ষ প্রজাতির চেতনা। সুতরাং এর ভিতরে যারা সবথেকে বিবেকী ব্যক্তি, বিবেকী ব্যক্তি মানে জ্ঞানী ব্যক্তি, জ্ঞান না থাকলে বিবেক থাকবে কোথায়? বুদ্ধিমান না হলে বিবেক থাকার কোনো প্রশ্ন নেই। তাই একদিক থেকে তারা জ্ঞানী হবে, দ্বিতীয় দিকে তারা বুদ্ধিমান হবে, হ্যাঁ, তারপরে যে তার বিবেক সুন্দরভাবে কাজ করবে। তো এখানে প্রথমেই যে বিষয়টি আমাদের সামনে এসেছে সেটি হচ্ছে বিবেকী পুরুষ। বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থান করেন। এই জগতে প্রচুর পরিমাণে জীব রয়েছে এবং জীবের আলাদা আলাদা শরীর রয়েছে। এর আগের যে শ্লোকটি আমরা পড়েছিলাম, যারা আপনারা ক্লাস শোনেননি প্লে লিস্টে আছে, আপনারা যে শুনতে পারবেন। কারণ
এই চ্যানেলে শ্রীমদ্ ভগবদ্ গীতা ধারাবাহিক আলোচনা হচ্ছে। সুতরাং আপনারা প্লেলিস্টে সব কিছুই পেয়ে যাবেন, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, প্রত্যেকটা শ্লোক ভিত্তিক আলোচনা এখানে পেয়ে যাবেন। তো আপনারা 30 নম্বর শ্লোকটি যে দেখুন, 30 নম্বর শ্লোকে স্পষ্ট করে বলা আছে, যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির গুণের সম্পাদিত হয় এবং আত্মা অকর্তা, এবং তিনি যথার্থভাবে যিনি জানেন তিনি যথার্থভাবে দর্শন করেন। এখন এই যে বিষয়গুলি, এই যে বিষয়গুলি, সেই বিষয়গুলি কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জ্ঞান অর্জনের জন্য। যে আমরা এই জায়গায় যে শরীরটা পেয়েছি, এই শরীরটা কিন্তু আসলে আমি নই, এটি আমাদের জড় পরিচয় মাত্র। আর এটা নিয়েই কিন্তু আমাদের গণ্ডগোল। এই জড় পরিচয়ের কারণেই আজ আমাদের কি অবস্থা, এটি আমার, এটি তোমার, এই জায়গা আমার, ওই জায়গা তোমার, আমি সাদা তুমি কালো, আমি লম্বা তুমি খাটো। এই যে একটা ভাব, আমি এ ধর্মের আমি ও ধর্মের, এই ধর্মবিভেদ, এই সব কিছু এসেছে কিন্তু এই বডিলি কনসেপ্ট থেকে। তাই যারা এইভাবে দর্শন করছে, বডিলি কনসেপ্টে দর্শন করছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভাষায় এই সকল ব্যক্তিরা বিবেকী পুরুষ নন। এই সকল ব্যক্তিরা বিবেকী পুরুষ নন, অর্থাৎ বুদ্ধিমান বা জ্ঞানী ব্যক্তি নন, যারা বডিলি কনসেপ্টের উপরে জীবকে আলাদা আলাদা দর্শন করেন। কৃষ্ণের ভাষায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এই সমগ্র ব্রহ্মাণ্ডের রচয়িতা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার কথায় সৃষ্টি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে, এই পরমেশ্বর ভগবান তিনি বিবেকী পুরুষ, জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তি সম্পর্কে কি বললেন? জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত বলে চিন্তা করেন। অর্থাৎ একই প্রকৃতিতে মানে আমরা সবাই জড় প্রকৃতিতে আছি, অথবা সবাই জড় দেহে আছি। এই জড় দেহটা তৈরি হচ্ছে পঞ্চভৌতিক বিষয় দ্বারা। পঞ্চভৌতিক কি কি? মাটি, জল, আগুন, বাতাস বা বায়ু, আরেকটা হচ্ছে আপনার আকাশ। আবার বলি, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ। বলুন, বায়ু আর আকাশের ভিতরে পার্থক্য? আকাশকে সাধারণত সায়েন্সের ভাষায় ইথার বলা হয়, যেমন উইন্ড আর ইথার, এদের ভিতরে পার্থক্য আছে, ঠিক এরকমভাবে পার্থক্য আছে। এনিহাও আর 3টি তত্ত্ব আছে, সেটি হচ্ছে আপনার মন, বুদ্ধি, অহংকার। এই টোটাল 8টি তত্ত্ব দ্বারা আমাদের এই শরীর তৈরি। প্রত্যেকটা জীবের আলাদা আলাদা গঠন হলেও এই 8টি তত্ত্ব দ্বারা শরীর তৈরি। যেমন দেখুন, আমার এই যে সাদা ড্রেসটা, সাদা পোশাক, এটি আপনার কি দিয়ে তৈরি? সুতা দিয়ে তৈরি, ধরুন কটন সুতা দিয়ে তৈরি। এখন এই কটন অন্য কালারের অন্য একটা জিনিস হতে পারে, কিন্তু কটন তো ডিজাইন আলাদা হতে পারে, অথবা ভাবধারা আলাদা হতে পারে, কিন্তু কটন দিয়ে তৈরি। ঠিক তেমনি বলছে জীবগণের পৃথক পৃথক অস্তিত্ব, এইখানে যে আলাদা আলাদা অস্তিত্ব, এগুলো সবই একই প্রকৃতিতে আছে, এটি আমাদেরকে জানতে হবে। যিনি জানতে পেরেছেন তিনি হচ্ছেন বুদ্ধিমান, তিনি হচ্ছেন বিবেকী। যিনি জানতে পারেননি তিনি হচ্ছেন বিবেকী নন, বুদ্ধিমান নন, তারপরে আপনার জ্ঞানী ব্যক্তি নন। তাই আসুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই যে কোডিং উপদেশ, সেই উপদেশ থেকে আমরা জানি, আজ থেকে আমরা ভেদাভেদ ভুলতে শুরু করি। আজ থেকে আমরা এই বিচার করতে শুরু করি যে আমরা সবাই এই প্রকৃতিতে, জড়া প্রকৃতিতে এসেছি এবং জড় শরীর আমরা প্রাপ্তি করেছি। আপনি এখানে একটা বিষয় স্পষ্ট করে দেখতে পারেন যে জড়া প্রকৃতির ধরন কেমন হয়। জড়া প্রকৃতির ধরন, যেমন ধরুন আপনি একজনের আঙুল কাটলেন, তো ব্লাড কেমন বেরোবে? লাল রঙের। আচ্ছা, আপনি হিন্দুর অথবা খ্রিস্টানের অথবা মুসলিম অথবা শিখ অথবা জৈন
অন্য অন্য যারা আছে ইহুদি, এদের শরীরের থেকে আপনি ব্লাড নিয়ে দেখুন সবই লাল। এদের অর্গানগুলো আপনি বিচার করুন, দেখবেন সেম অর্গানের ডিজাইন একই রকম। হ্যাঁ, বডি শেপ বড় ছোট হতে পারে, ফর্সা লম্বা, মানে কি বলা যেতে পারে, আউটলুকিং যেটা আলাদা হতে পারে, কিন্তু ওভারঅল যে বেসিক স্ট্রাকচার একটা মানুষের, সেই স্ট্রাকচার কিন্তু মানুষের একই। যেমন একটা নাক, দুটি চোখ, দুটি কান, হ্যাঁ, দুপাটি দাঁত, হ্যাঁ, স্কিন দ্বারা আপনার শরীর ঢাকা থাকবে, তার পরে মাসেল থাকবে, তারপরে বোন থাকবে, তারপরে বিভিন্ন ধরনের অর্গান থাকবে, বেসিক স্ট্রাকচার এক। সুতরাং জড়া প্রকৃতিতে আমরা সবাই আছি। এখন এই যে ভেদ দর্শন, এই ভেদ দর্শন তাহলে কাদের জন্য, কারা দেখছে এই ভেদ দর্শন? আর এই ভেদ দর্শনের ফলে কি হচ্ছে সমাজে? একবার চেয়ে দেখুন চারিদিকে, শুধু এই ভেদ দর্শনের কারণেই শুধুমাত্র গণ্ডগোলটি হচ্ছে। আজ সমাজে সমাজে, দেশে দেশে, রাষ্ট্রে রাষ্ট্রে, মানুষের ভিতরে, ধর্মে ধর্মে, মানুষের ভিতরে, পরিবারে পরিবারে, মানুষের ভিতরে শুধু ভেদভাব। কারণ তারা ভুলে গিয়েছে যে তারা একই প্রকৃতিতে অবস্থান করছে। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবার সেই জায়গাটা ফিরিয়ে আনতে চায়। এই কারণে অর্জুনের মাধ্যমে এই গীতার উপদেশ আমাদের জন্য রেখে গিয়েছে। কিন্তু আসলে আমাদের সৌভাগ্য বলবেন না, দুর্ভাগ্যই বলা যেতে পারে যে আমরা সকলে সেই উপদেশ যথাযথভাবে গ্রহণ করতে পারিনি। কেউ কেউ তো গীতার এই ধরনের উপদেশ গ্রহণ করেছে যে গীতা মানে কর্মই সব, কর্ম করে যাও। কেউ কেউ বলে যে গীতায় ফাইট করতে বলেছে, অর্জুনকে জিতিয়েছে, ফাইট করতে হবে ধর্মের জন্য। কিন্তু গীতায় এই উপদেশও আছে যে আপনি আপন পর ভেদ করতে পারবেন না। বাসুদেব কুটুম্বকম এই তত্ত্বকে এস্টাবলিশ করার জন্য এই তত্ত্ব প্রদান করা হয়েছে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই যে শরীর পেয়েছি, এই শরীরটি সম্পূর্ণ জড় জগৎ থেকে পেয়েছি। ঠিক আপনার যে প্রতিবেশী যেখান থেকে শরীর পেয়েছে, আপনিও সেম কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করছি, সেম কোম্পানির প্রোডাক্ট। আমার প্রোডাক্ট যে কোম্পানির, আপনার প্রোডাক্টও সেই সেম কোম্পানির। বলুন আমারটা খুব দামি কোম্পানি, একই জড়া প্রকৃতিতে অবস্থান করছে। এবং তারপরে পরমেশ্বর ভগবান বললেন যে একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার হচ্ছে। বিস্তার মানে কি? বিস্তার মানে হচ্ছে আপনার বেড়ে যাওয়া, একই প্রকৃতি থেকে। এই একই প্রকৃতি থেকে বেরিয়ে যাওয়া মানে বেড়ে যাওয়া মানে কি? আপনার আমার জন্মের ইতিহাস রয়েছে। সেই জন্মের ইতিহাস কোথায়? চিৎ প্রকৃতিতে। মামৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতনাম। এই যে সনাতন জীব, এ হচ্ছে ভগবানের তটস্থ শক্তির অন্তর্গত। ওখান থেকেই আমাদের বিস্তার শুরু হয়েছে। আমরা জড় বাসনার কারণে, কামনা বাসনার কারণে জড় জগতে পতিত হয়েছি। যখন জড় জগতে পতিত হয়েছি, তখন জড় জগতের পক্ষ থেকে আমাদেরকে একটা পোশাক রূপ শরীর প্রদান করা হয়েছে। এবং এই পোশাক রূপ শরীরটি আজ আমি ভেবে বসে আছি। যদিও প্রতিদিন আমরা দেখছি হাজার লাখো মানুষ বা বিভিন্ন পশু পাখি জীব পৃথিবী থেকে বিদায় নিচ্ছে তাদের এই আমি বলা শরীরটাকে ছেড়ে দিয়ে। তথাপি নিজের শরীরটাকে আমি বলতে আমাদের ভালোই লাগে। তাই পরমেশ্বর ভগবানের এই যে শিক্ষা, এই শিক্ষাটি আমাদের বুঝতে হবে যে এই শরীরটি আমরা নই। শিলা প্রভুপাদের অমর বাণী, উই আর নট দিস বডি, উই আর স্পিরিট সোল। আমরা এই শরীর নই, আমরা হচ্ছি চিন্ময় আত্মা বা আত্মা, যেভাবে আপনি বলেন। এই শরীরটি এই জড় জগতে, ভৌতিক জগতে পেয়েছি। আর মজার ব্যাপার, এই জড় জগতের শরীর নিয়ে কেউ চিন্ময় জগতে যেতে পারে না যদি না সে চিন্ময় শরীর নিয়ে না আসে। তাই পরমেশ্বর ভগবান নিজের শরীর নিয়ে এসেছিলেন, তাই তার মৃত্যু হয় না। তিনি নিজের ইচ্ছায় এসেছে, নিজের ইচ্ছায় এখান থেকে যান।
অজ অপিসন অব্যয়াত্মা, তিনি অজ, জন্মরহিত। তাই তার জন্ম যেহেতু নেই, তার শরীর চেঞ্জ করারও দরকার নেই। কিন্তু আমাদের জন্ম আছে, মৃত্যু আছে। বলবেন কি আত্মার নেই? আত্মার নেই, কিন্তু শরীরের আছে। শরীর গ্রহণ করে, শরীর ত্যাগ করে। সুতরাং এখানে আমাদেরকে স্পষ্ট করে উল্লেখ করা হচ্ছে যে আমার আপনার চেতনা কোন স্তরে নিয়ে যাওয়া উচিত, কতটা উন্নত চেতনাধারী পরমেশ্বর ভগবান চাইছেন যে আমরা কতটা উন্নত স্তরে চিন্তা করি। শিলা প্রভুপাদ এমনি এমনি বলেননি, লিভ সিম্পলি, থিঙ্ক হাই। আমাদের চিন্তাধারা যাতে উন্নত হয়। কিন্তু বর্তমান কলির প্রভাবে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের চিন্তাধারা হয়ে গিয়েছে লো, আর জীবনযাত্রার মান হয়ে গিয়েছে হাই। ঘরে চাল নেই, কিন্তু ধার করে মোটরসাইকেল চালাতে হবে, আইফোন ব্যবহার করতে হবে, বন্ধুদের সামনে স্ট্যাটাস রক্ষা করতে হবে। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, সাধারণ জীবনযাপন, উচ্চ চিন্তা। উচ্চ চিন্তা মানে এরকম, পরমেশ্বর ভগবান আমাদের কাছে ডিমান্ড করছেন যাতে আমরা ব্রহ্মভাব প্রাপ্ত হই, ব্রহ্মভূত অবস্থায় আমরা অবস্থান করি। যেভাবে ব্রহ্মভূত ব্যক্তির অবস্থা কেমন, ন শোচতি ন কাঙ্ক্ষতি। তিনি কোনো কিছুর জন্য অনুশোচনা করেন না, তিনি কোনো কিছুর হারে মানে কোনো কিছু প্রাপ্তির জন্য আকাঙ্ক্ষাও করেন না। কিন্তু আমাদের অবস্থান একবার দেখুন, চাওয়ার তো শেষ নেই, আর হারিয়ে গেলে তো মানুষ কি করছে। অনেকে তো নিজেই পৃথিবীতে হারিয়ে যায় তার ছোট্ট একটা জিনিস হারিয়ে যাওয়ার জন্য। তাই এখনো সময় আছে, কৃষ্ণের এই তত্ত্বকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন, সকলকে সমানভাবে দর্শন করার চেষ্টা করুন। কৃষ্ণ এটা আমাদের কাছে চেয়েছেন যে তারা একই প্রকৃতি থেকে বিস্তার লাভ করেছে। ভাই, আপনি সবাই একই পিতার সন্তান। তাই তো ভারতবর্ষে এই তত্ত্ব প্রচলিত আছে, বাসুদেব কুটুম্বকম। অর্থাৎ এই জগতের সমস্ত জীব কৃষ্ণের সন্তান, বাসুদেব কৃষ্ণের সন্তান। তাই আমরা সকলে ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমরা আত্মীয়। বাসুদেব কুটুম্বকম, আমাদের বিস্তার, আমাদের সৃষ্টি এক জায়গা থেকে। আমরা যে বাড়ছি, বেড়ে যাচ্ছি, হ্যাঁ মনে হচ্ছে যে অনুভূতি হচ্ছে আমাদের কার্যক্রম বেড়ে যাচ্ছে, তাও এই জড়া প্রকৃতিতেই বাড়ছে। জড়া প্রকৃতির জড়া শরীর নিয়ে জড় প্রকৃতিতেই বাড়ছে। জড়া প্রকৃতি শেষ করে আমরা একদিন চিন্ময় জগতে চলে যাব। এই যে দর্শন, এই দর্শন হচ্ছে বিবেকী দর্শন। এই দর্শন যার হয়েছে তাকে বলা হয় ব্রহ্মভাব প্রাপ্ত হয়েছে, ব্রহ্মভাব প্রাপ্তি হয়েছে। আর এই ব্রহ্মভাব যদি আমাদের ভিতরে আসতে পারে একবার, বা আমরা নিজেকে ডেভেলপ করতে পারি, ব্রহ্মভাব অবস্থা একবার যদি আমরা নিয়ে আসতে পারি, সেদিন আপনি বুঝতে পারবেন আসলে প্রকৃত সনাতন ধর্ম কত উন্নত। কিন্তু এটা আমাদের, আগেই বলেছি, দুর্ভাগ্য। গীতাতে এক পড়ি না, শুনতে শোনাতে গেলেও শুনি না। আর কলির প্রভাবটা কেমন, যদি কেউ ভালো কথা বলে দেখবেন, আপনি দেখুন এই ভিডিও কতজনে চলে, হয়তো কত 100, 200, 300, 500, 600 লাইক পর্যন্ত করবে না। অথচ কত আজে বাজে জিনিসে ঘ্যাট ঘ্যাট করে লাইক দিচ্ছে, লাইক করবে না, সম্পূর্ণ ভিডিও দেখবে না যেখানে শিক্ষা রয়েছে। এটা আপনার দোষ না, যে দেখছে না তার দোষ না, এটা কলির মন্ত্রণা, এটি কলির পরিকল্পনা। যদি সকলের ভিতরে এই চেতনা তৈরি হয়ে যায় যাতে সকলে আমরা সকলকে আপন ভাবতে শুরু করি, তাহলে তো গন্ডগোল করার আর লোকই পাবে না। সে কাকে দিয়ে গন্ডগোল করাবে, কাকে দিয়ে বিভিন্ন ধরনের পলিটিক্স করাবে। তাই কলি কখনোই চাইবে না যে আমি আপনি এই গীতার তত্ত্ব জানতে পারি। গীতাই বলছে ঐক্যের কথা, কলি বলছে আরে সেপারেট হয়ে যাও।
কৃষ্ণ বলছে একসাথে থাকো, কলি বলছে খবরদার, একসাথে থাকবে না, আলাদা থাকো। কৃষ্ণের যা যা নিয়ম নীতি আছে, কলি তার ঠিক বিপরীতে অবস্থান করবে। তাই এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভিতরে যেটা চাইলেন, এই তত্ত্ব দেওয়ার মাধ্যমে তিনি আমাদের কাছে ডিমান্ড করছেন যাতে আমরা ব্রহ্মভাব প্রাপ্ত হই। আর এটা খুব সিম্পলি, শুধুমাত্র দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। দৃষ্টি বদলান, জীবন বদলে যাবে। খুব সুন্দর ডায়লগ, আগে একসময় স্টুডেন্ট লাইফে মোটিভেশনাল ট্রেনারের ব্যবহারে, দৃষ্টি বদলান, জীবন বদলে যাবে। এখানে সেই কথাটি বলেছে, আপনার দৃষ্টি বদলান। আপনি যে অ্যাঙ্গেল থেকে এখন অবধি দর্শন করছেন, আপনার সেই অ্যাঙ্গেল চেঞ্জ করেন, আপনার জীবন বদলে যাবে। লাইফ চেঞ্জিং শ্লোক ভক্তগণ, লাইফ চেঞ্জিং শ্লোক এই শ্লোকটি। যতটা ডিপে আপনি যেতে চান, ততটা ডিপে এই শ্লোকের মাধ্যমে আপনি যেতে পারেন। আমি যতটা আলোচনা করছি, এর থেকে অধিকতর গভীরে আপনারা প্রবেশ করতে পারেন যদি এই একটি শ্লোক নিয়ে আপনারা মনন করেন, চিন্তন করেন, মেডিটেট করেন। সুতরাং বোঝার চেষ্টা করুন। কৃষ্ণ গীতা শুধু গড় করে পড়ে যাওয়ার কথা না, আবার শোনারও কথা না। আমার আপনার চেতনার কতটা পরিবর্তন করতে পেরেছি, আমরা কি এইভাবেই আসতে পেরেছি বা আসার জন্য কমসে কম ট্রাই করছি? যেই জগতে সকলে, সমস্ত জীব এই জড়া প্রকৃতির শরীর নিয়ে আসে, আসলে তারা চিন্ময় আত্মা। এরা প্রত্যেকে আত্মীয় স্বজন, কারোর সাথে কারো কোনো ফাইট নেই, দ্বন্দ্ব নেই। তাদের ভিতরে মৈত্রী ভাব রয়েছে, ভ্রাতৃত্ব ভাব রয়েছে। দ্বন্দ্ব তো শুধু জড় দেহ কেন্দ্রিক, আর কৃষ্ণ কখনো জড় দেহ কেন্দ্রিক শিক্ষা দিতেই চায় না। প্রহ্লাদ চরিত্র পড়বেন, হিরণ্যকশিপু চরিত্র পড়বেন, ভগবান নৃসিংহদেবের এই যে ভেদ ভাব, এটা আসুরিক চিন্তা। দৈব ভাব একসাথে থাকা, দৈব ভাব সকলকে নিয়ে একসাথে থাকা। আর আসুরিক চিন্তা কি, অসুরের চিন্তা কি, আলাদা 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 আলাদা। এখন আপনারাই বিচার করুন যে আপনারা দৈব গুণ গ্রহণ করবেন না আসুরিক গুণ গ্রহণ করে জীবন ব্যতীত করবেন। সিদ্ধান্ত আপনাদের কাছে, কারণ আমি জোর করলেও আপনারা শুনবেন না। যদি জোর করলে শোনার হতো, আমি আমার লাইফে সব থেকে বেশি জোর করতাম যাতে আপনারা সকলে ব্রহ্মভাব প্রাপ্ত হন, এই জগতে সকলে যাতে ব্রহ্মভাব প্রাপ্ত হয়। আমি আমার লাইফে সব থেকে বেশি জোর করতাম আপনাদের সকলের জন্য, কিন্তু আমি জানি অতটা ক্ষমতা মানুষকে দেওয়া হয়নি। মানুষ জোর করতে পারে না, জোর করে কাউকে দিয়ে কিছু করানো যায় না। কৃষ্ণ ভগবদ গীতায় লাস্টে যে এত জ্ঞানের কথা বলার পরে অর্জুনকে কিভাবে বলেছেন, বিনয়ের সহিত বলেছেন যে আমার যা শোনানোর আমি শুনিয়ে দিয়েছি অর্জুন, তুমি আমার অত্যন্ত প্রিয়, যথা ইচ্ছসি তথা করো। এখন তুমি শোনার পরে যা ইচ্ছা হয় তুমি তাই করো। কৃষ্ণ বলেননি যে দেখো আমি তোমাকে গীতা শুনিয়েছি কষ্ট করে এই রণাঙ্গনের মধ্যে, আমি যা বলবো তাই করবে, একবারও বলেননি। তিনি বলেছেন তোমার যা ইচ্ছা তাই করো, আমার শোনানোর দরকার, জ্ঞান দেওয়ার কথা আমি জ্ঞান দিয়ে দিয়েছি। ভক্তগণ, এই কারণে গ্রাম্য একটা প্রবাদ আছে, গুরু মেলে ঘাটে ঘাটে শিষ্য মেলা দায়। গুরু তো জীবনে অনেক পাবেন, অনেকের ভালো ভালো কথা আমি আপনি প্রত্যেকে শুনছি, কিন্তু তাদের কথা শুনে আমাদের জীবন যদি আমরা পরিবর্তন করতে পারতাম, তাহলে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ আমি, আপনি, আমরা সকলে হতে পারতাম। ভারতের মতো প্রকৃত দর্শন পৃথিবীর কোথাও নেই, ভারতের মতো জ্ঞান পৃথিবীর কোথাও নেই, ভারতের মতো উন্নত টেকনোলজি, ভারতের মতো মন মানসিকতা, ভারতের মতো সব কিছু পৃথিবীর কোথাও নেই, কোথাও পাবেন না। তথাপি ভারতবাসীদের মন আজ কি অবস্থায়? কারণ এই গীতা।
এই গীতা আমরা ঠিকভাবে পড়ছি না। কিছু লোক আছে না পড়েই বলছে যে হ্যাঁ জানি, আবার কিছু লোক বলছে না পড়েই বলছে আমি বুঝতেই পারছি না। প্রশ্ন করি কোথায় বুঝতে পারছেন না, তখন খালি ঘোরাতে থাকে। তো বোঝাই যায় যে কোনোদিন পড়েনি। এখন একটা সামনে বের করবে, তার কাছে যেটা কঠিন মনে হয় সেটা বলবে কি এটা আমি বুঝতে পারিনি। কিন্তু এখানে স্পষ্ট করে বলা হচ্ছে, যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকে বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। ব্রহ্মভাব ব্যক্তির যে কোয়ালিটিস, সে কোয়ালিটিস এখানে ব্যাখ্যা করছে। দুটি জিনিস দরকার। এক হচ্ছে সে জড়জগৎ থেকে বিস্তার করেছে, জড়জগতেই অস্তিত্ব নিয়ে সে জীবনযাপন করছে, আর জড়জগতেই তার বিস্তার হচ্ছে, ব্যাস। বা যে কোনো প্রকৃতিতে, এখানে জড়া বা চিন্ময় প্রকৃতি বলেনি, যে কোনো একটা প্রকৃতি বা দুটো প্রকৃতি আপনি যেভাবে ইচ্ছা ধরুন, যে প্রকৃতিতে আছে ওই প্রকৃতি থেকেই তার শরীর তৈরি করেছে, আর ওই প্রকৃতিতেই তার বিস্তার হচ্ছে। যেমন একটা মাছ জন্মগ্রহণ করেছে ধরুন সমুদ্রে, এবার সমুদ্রেই থাকছে, তার মানে কি প্রকৃতিতে অবস্থান করছে। সমুদ্রকে প্রকৃতি আর ওই মাছকে ধরুন ব্যক্তি, তাহলে সমুদ্রেতেই ওই প্রকৃতিতেই সে থাকছে, অবস্থান করছে। আর বিস্তার কি হচ্ছে, তাদের ছেলে মেয়ে নাতি পুতি কোথায় তৈরি হচ্ছে, ওই সমুদ্রেই তৈরি হচ্ছে। তাহলে বিস্তার হচ্ছে কোথায়, তার সমুদ্রেই। তাই আমাদেরও বিস্তার এখানে জড়জগতে একের পরে এক বেড়ে যাচ্ছে। আবার এই কথাটিকে আমি চিন্ময় স্তরে যদি অন্য অ্যাঙ্গেল থেকে নেই, তাহলে পরমেশ্বর ভগবান থেকে আমাদের বিস্তার তৈরি হয়েছে। অর্থাৎ চিন্ময় স্তরের বিস্তার চিন্ময় জগতে, জড় স্তরের বিস্তার জড় জগতে। পরিষ্কার, কোনো রকম এর ভিতরে কোনো কি বলা যায় যে খুব বড় মাপের যে কোনো কিছু এখানে বোঝানো হয়েছে এরকম না। আর এখান থেকে শিক্ষা কি, আমাদের দর্শন চেঞ্জ করতে হবে। প্র্যাকটিক্যাল যে শিক্ষাটা, যে আমাদের জন্য কি শিক্ষা পরমেশ্বর ভগবান দিলেন, এক কথায় আমাদের দর্শন চেঞ্জ করতে হবে। দর্শন চেঞ্জ করবেন মানে কি, যে ভেদ দর্শনে আজ অবধি আমি আপনি দেখে এসেছি, সেই ভেদ দর্শন চেঞ্জ করে আমাদেরকে ঐক্যের দর্শন দেখতে হবে। আমাদের ভিতরে মিল কোথায়, আমি কালো আপনি ফর্সা, কিন্তু আমাদের ভিতরে মিল কোথায়, আমিও মানুষের শরীরে আছে, আপনিও মানুষের শরীরে আছেন। আপনার আমার সাথে আরও মিল আছে, সেই মিলটি কোথায় আছে, আপনিও জড় প্রকৃতিতে আছেন, আমিও জড় প্রকৃতিতে আছি। আপনার সাথে আমার আরও মিল আছে, আপনি জড় জগৎ থেকেই শরীর পেয়েছেন, আমিও জড় জগৎ থেকেই শরীর পেয়েছি। আপনার সাথে আমার আরও মিল আছে, সেটি হচ্ছে মৃত্যুর পরে আপনিও জড় শরীরে এখানে ছাড়বেন, আমিও এই জড় শরীরে এখানে ছাড়ব। আপনার সাথে আমার আরও মিল আছে, আত্মার বিচারালয় যেখানে বিচার হবে সেটা এক জায়গা। আপনার সাথে আমার আরও মিল আছে, আত্মার যে গন্তব্য, মূল যে গন্তব্য, ফাইনাল ডেস্টিনি, এটি এক জায়গায়। এই যে দর্শন, এই দর্শনটা কৃষ্ণ এখানে আমাদের কাছে চাইছে। ভেদ আছে, জড়া প্রকৃতিতে ভেদ আছে। যেমন কারো কুড়ে ঘর আছে, আমার ধরুন বস্তি, আপনার হয়তো খুব প্রাসাদের মতো বাড়ি, কিন্তু মিল আমি আপনি জড়া প্রকৃতিতে আছি, পৃথিবীর ভিতরে আছি। আপনি রাজপ্রাসাদ হলেও পৃথিবীর মধ্যে, আর আমি বস্তি হলেও পৃথিবীর ভিতরে আছে, মিল আছে তো। তাই এখানে সেই কথাটি বলেছে। তার মানে এই শ্লোকের মূল উদ্দেশ্য কি, সমগ্র জীব জাতিকে একসাথে বেঁধে দেওয়া। যারা প্রকৃত দর্শন করতে চান, এই দর্শন করুন যে আমরা সবাই একই প্রকৃতিতে আছি, একই প্রকৃতিতে বিস্তার করছি। যেহেতু একই জায়গায় থাকতে হবে, গন্ডগোল করে লাভ কি, মিলমিশ করে থাকি। একে অপরের হিংসা করে আপনার আমার কি প্রাপ্তি হবে, একসাথে সুন্দরভাবে মিলমিশ করে থাকি। এই বিচার আপনাদের কাছে থাকলো আজকে এই শ্লোকটি থেকে আপনি কি শিখেছেন কমেন্টে লিখবেন। মিনিমাম হরে কৃষ্ণ লিখবেন। লাইক করার কথা বলতে বলতে তো ফেড আপ হয়ে গিয়েছি। বুঝিয়েছি লাইকটা আমার জন্য নয়, লাইকটা এই ভিডিও সঞ্চালনের জন্য। তা এখন আর বলবো না। শেয়ার আপনারা কতটা করেন তা তো আমি দেখতেই পাচ্ছি, যে আমি অনেকের দেখে অনেকে, কিন্তু শেয়ার করে না। কেন করে না? নিজে বাঁচলে বাপের নাম। আপনি জেনে গিয়েছেন, আপনি বুঝে গিয়েছেন, আপনার ধর্ম আপনি শিখে গিয়েছেন এবার নিজের মতো করে, কিন্তু আপনি এটা ভাবছেন না আপনার এই ছোট্ট একটা শেয়ারে
হাজার লোকের উপকার হতে পারে। কারণ কখন কার কথায় কার ভালো লেগে যায় তার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। মন্দিরে আসে আমাদের সামনে অনেকে বলে, প্রভু জানেন আপনি কত সুন্দর করে কথা বলেন, আরেকজন খুব বাজে কথা বলেছে। আসলে ওই সময়ও ভালো কথা হয়েছে, কিন্তু ওই সময় ওনার সৌভাগ্য উদয় হয়নি। হঠাৎ করে আমার আর ওনার যে সংযোগ, ওই সময় ওনার পূর্বজীবনের কর্মের ফলে সৌভাগ্য উদয় হয়েছে, ক্রেডিটটা আমার উপরে এসছে। আসলে ক্রেডিট আমার না, ক্রেডিট হচ্ছে ওনার পূর্বজীবনের কর্মের ফলের সৌভাগ্য। ওনার সময় হয়ে গেছে, আর ওই সময় ওই মুহূর্তে হয়তো আমি ওখানে যেয়ে পৌঁছেছি, আমার সাথে ওনার সামনাসামনি হয়ে গিয়েছে। জাস্ট এইটুক। তাই কার কখন সৌভাগ্য উদয় হবে, আর সেই সময় যদি আপনার ছোট্ট একটা শেয়ার যদি তার জীবনকে পরিবর্তন করতে পারে, এর থেকে বড় আর কি আছে, কি চান। যাই হোক, বিষয়টা আপনাদের কাছে থাকলো। সাথে সাথে ছোট্ট একটা অনুরোধ, এটা অবশ্যই করব, যারা সত্যিকারের সনাতন ধর্ম অবলম্বী বলে নিজেকে মানেন, সত্যিকারের সনাতনী হতে চান, সত্যিকারের সনাতন শিক্ষা প্রাপ্তি করতে চান, শাস্ত্রের অ্যাজ ইট ইজ কথা শুনতে চান, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নূতন হলে। যারা নূতন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনার কোনো বিষয় যদি জানার থাকে কমেন্ট সেকশনে লিখুন। ভালো থাকবেন সকলে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।